হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে থাম্বনেলটা দেখে বুঝেই গেছে যে কি টপিকের উপর আজকে ভিডিওটা হতে চলেছে। তো আজকে হলো সানডে, আজকে রাজদীপ যাচ্ছে ট্যাটু করানোর জন্য। তো ওর বহু বছর ধরে শখ ছিল যে আমি একটা ট্যাটু করাবো, বাট আমার একদম পছন্দ ছিল না, প্লাস আমি খুব ভয় পেতাম। মানে হাতের মধ্যে এরকম কিছু একটা আঁকা থাকবে, তো সেই ব্যাপারটা আমার একদম ভালো লাগতো না। তারপর একটা ভয়ও পেতাম, এখনও পাই আমি ভয় যে কি হয়ে যাবে না যাবে, ব্যথা লাগবে, একটা রিস্ক থাকে। তো রিসেন্টলি অর্পণদা, আজকেও অর্পণদাকে এই ভিডিওতে দেখতে পাবে। তো অর্পণদা হলো রাজদীপের কালিগ। তো অর্পণদা রিসেন্টলি ঘাড়ে ট্যাটু করিয়ে এসছে। এবার সেটা দেখার পরে রাজদীপের আরও শখ জেগেছে। আমার কানের কাছে এসে ঘ্যান 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 করেই যাচ্ছে যে প্লিজ একটা করাই, একটা করাই, একটা করতে দে। টাকা যদিও আমি দেবো না, বা হাতটাও আমার না, হাতটাও ওর। বাট যেহেতু আমি ওটা চোখের সামনে সবসময় দেখবো, এই জিনিসটা আমার পছন্দ নয়, তো যার কারণেও এতদিন ধরে করাতে পারতো না। তো ফাইনালি অর্পণদাও আমাকে বোঝালো যে দেখ একটা করতে দিই, কিচ্ছু হবে না, কোনো অসুবিধে নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আর ভালো জায়গা থেকে করালে ভালো জায়গা থেকে করালে কোনো রকম রিস্ক থাকে না। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে। এবার অর্পণদা আর রাজদীপ দুজন মিলে আমার ব্রেনটা এমন ওয়াশ করেছে যে এখন আমার নিজেরও ট্যাটু করানোর শখ জেগেছে। বাট আমি এতটাই ভয় পাই, ওই ব্যথাটা আমি সহ্য করতে পারবো না, তো হয়তো আমি কোনোদিন করাবোও না, বাট শখ জেগেছে। তো যাই হোক, সেই কারণে আমি রাজি হয়েছি রাজদীপকেও ট্যাটু করতে দিতে। তো সেই কারণেই আজকে যাব, আর আমার পক্ষে যতটা সম্ভব হবে ওখানে ডিটেলস লোকেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যদি কেউ কখনো যেতে চাও যাতে তোমরা যেতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এখন ঝটপট বেরোনো যাক, নাহলে আবার লেট হয়ে যাবে। তো চলো এখন বেরোই। সব সময়ের মতো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর দক্ষিণেশ্বর থেকে মেট্রো চড়ে আমরা পৌঁছে যাব রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। তো আমরা যে সবেমাত্র মেট্রোটা পেলাম সেটাই এখন রাজদীপ অর্পণদাকে জানিয়ে দিচ্ছে। রবীন্দ্র সরোবর মেট্রো থেকে আমরা বেরিয়ে গেছি, গেট নাম্বার 6 থেকে বেরিয়েছি। আর গেট নাম্বার 6 থেকে বেরোলেই তো মেন রোড থেকে সাউথ সিটি মল যাওয়ার জন্য তোমাদেরকে বাস বা অটো কোনো কিছু একটাতে চড়তে হবে। তো আমি তো এইভাবেই গেছি, আমি যেভাবে গেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমাদের যেভাবে সুবিধে তোমরা যেতে পারো। মেট্রো থেকে বেরিয়ে আমি আর রাজদীপ এখন অর্পণদার জন্য ওয়েট করছি। অর্পণদা বললো 15-20 মিনিট ধরে মেট্রো পাচ্ছিল না, এই জাস্ট পেয়েছে। তো রাজদীপ আর অর্পণদার তো 12টায় টাইম আছে, দুজনে একই ডেটে একই টাইমে নিয়েছে, মানে বুকিং নিয়েছে। তো 12টা থেকে তো টাইম আছে, এখন অলরেডি কটা বাজে? 11:55। 11:55 বাজে। তো অর্পণদার আসতে এখনো 10 মিনিট মতো লাগবে। তো অর্পণদা এলে তারপরে একসাথেই যাবো। আমি আর রাজদীপ দুজনে গল্প করতে এত ব্যস্ত ছিলাম যে অর্পণদা কখন গেট নাম্বার থেকে বেরিয়ে গেছে আমরা খেয়ালই করিনি, না হলে আমি তখনই ক্যামেরাটা অন করতাম। হ্যাঁ ভালো আছি, ওই যে তোমার ট্যাটুটা দেখিয়ে দিলাম। চলো এবার তোমাদের আমি লোকেশনটা দেখিয়ে দিই। লোকেশন একদম ইজি। তোমরা সাউথ সিটি মলের সামনে পৌঁছে যাবে, বাস অটো ট্যাক্সি যে কোনো কিছুতেই আসো না কেন। তো সাউথ সিটি মলের সামনে নামলেই কিন্তু সাউথ সিটি মলের একদম অপোজিটেই তোমরা পেয়ে যাবে লিজার স্কিন ট্যাটুস। তো ভীষণ ইজি একটা লোকেশন। রাজদীপ আর অর্পণদা অনেকক্ষণ আগেই ভেতরে চলে গেছে। আমি ভিডিও বানাতে গিয়ে পিছিয়ে পড়েছি, যেহেতু আমি আগের সানডে এসেছিলাম রাজদীপের সাথে। তো সেই কারণে ও একদম নির্দ্বিধায় ভেতরে চলে গেছে, কারণ জানে আমি ঠিক চলে আসবো। তো চলো তোমাদের সঙ্গেও আমি লিজার্ড স্কিন ট্যাটুজের ছোট্ট করে একটা রুম ট্যুর শেয়ার করে দিই। আর এইখানে কিন্তু ট্যাটু ছাড়াও তোমরা নোজ পিয়ার্সিং, ইয়ার পিয়ার্সিং করাতে পারবে। আর সেটারই দেখো আলাদা করে একটা রুম আছে। তো এইখানেই কিন্তু সেইগুলো হবে। আর আমি কিন্তু পারমিশন নিয়েই ভিডিওটা বানাচ্ছি। অর্পণদা এখন ফর্ম ফিল আপ করছে, অর্পণদাকে ফর্মটা দিয়ে গেছে আর এখন রাজদীপকেও দিয়ে গেল। তো ফর্মটা তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো কি কি লেখা আছে। ফার্স্টে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু ট্যাটুর কাজ স্টার্ট হবে। আর এই যে নিডলগুলো দিয়ে গেছে, এই নিডলগুলোর পিছনে কিছু ডেট লেখা আছে। তো সেই ডেটগুলো কিন্তু রাজদীপকে ফিল আপ করতে হচ্ছে, আর নিজের যা ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হচ্ছে। হাই। তো লিজার স্কিন ট্যাটুজে কি কি সার্ভিস পাবে সেটা যদি একটু বলে দিতেন। লেজার স্কিন ট্যাটুজ, এটা 14 ইয়ার্স হয়ে গেছে এই স্টুডিওটা আমরা এখানে রান করছি।
এটা আমাদের ফার্স্ট ব্রাঞ্চ। এছাড়া আরও 3টে ব্রাঞ্চ আছে। একটা কল্যাণীতে আছে, একটা হাওড়া অগ্নি মলে আছে, একটা সল্টলেক সেক্টর 2-তে আছে, আর একটা ব্যাঙ্গালোরেও আছে আমাদের। তো এখানে আমাদের ট্যাটু রিমুভাল হয়, ওকে। ট্যাটু হয়, লাইক ফার্স্ট অফ অল প্রাইমারি থিং ইজ ট্যাটু অনলি। ট্যাটু ছাড়া ট্যাটু রিমুভাল হয়, পেসিং হয়, ড্রেড ব্লকস এগুলো হয়, পার্মানেন্ট মেকআপ হয়, লাইক আচ্ছা। ওইটা আলাদা একটা ব্রাঞ্চ আছে, সেটাকে আমরা বলি ফেস লিফট। তার Okay. আন্ডারে পার্মানেন্ট মেকআপসগুলো আছে, আইল্যাশ, লিপ কালার, এগুলো জিনিসগুলো আছে। এখানে ট্যাটুজের কিরকম রেঞ্জ থেকে স্টার্টিং আছে? ট্যাটু ডিপেন্ড করে সাইজের উপরে। সি দিস ইজ এভরিথিং ইজ কাস্টমাইজ ওভার হিয়ার। তো এরকম নাকি ট্যাটু মানে কোনো একটা কারোর রিপিট ডিজাইন আমরা কোনোদিন করি না। তো ট্যাটু কাস্টমাইজ করি আমরা, আগে ক্লায়েন্টদের সাথে বসা হয়, ঠিক আছে, কনসালটেশন করা হয়, মানে অনেকগুলো প্রসেসের পরেই কিন্তু ট্যাটুটা হবে। ট্যাটুটা স্টার্ট হয়। স্টার্টিং রেঞ্জ ইজ অ্যারাউন্ড, ফার্স্ট স্কোয়ার ইঞ্চ ইজ 2000 Okay. এক্সক্লুডিং ট্যাক্স, which is including of setup. সেই জন্য ফার্স্ট স্কোয়ার ইঞ্চ ইজ 2000, তারপরে 10th অব্দি 1000 অ্যাড হয়। আচ্ছা। ফার্স্ট স্কোয়ার ইঞ্চ 2000, তারপরে সেকেন্ড থেকে 1000 অ্যাড হয়, তারপরে ফ্রম 11 স্কোয়ার ইঞ্চ অনওয়ার্ডস ওটা 600 হয়ে যায়। সেই অনুযায়ী এবার যেরকম হ্যাঁ, ডিজাইন থাকবে, হ্যাঁ, ক্লায়েন্টের যা ডিমান্ড exactly. থাকবে সেই অনুযায়ী কস্টটা বাড়বে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Most welcome. তো দেখো, রাজদীপের হাতে এখন স্কোয়ারটা মেজার করা হচ্ছে। ও যে ডিজাইনটা পছন্দ করেছে সেটা হাতে ফেললে কতটা বড় হবে, মানে কতটা জায়গার প্রয়োজন আছে, সেই অনুযায়ী কিন্তু স্কোয়ারটা মেজার করে বাজেটটা ফিক্সড হবে। অর্পণদারও কিন্তু সেম প্রসেস চলছিল। আর এখন দেখো, দাদাটা প্রিন্ট আউট করে এনেছে ওর হাতে যে ডিজাইনটা হবে রাজদীপের হাতে, তো সেটাই দাদা ওকে বুঝিয়ে দিচ্ছে। এইটা রাস্তা বানিয়ে দিল, এখান থেকে একটা রাস্তা হয়ে গেল, তুমি এখান থেকে পিছনে ও উপরে ট্যাটু করাতে পারো। আর এবারে কিন্তু বিলিং প্রসেস হচ্ছে, রাজদীপ আর অর্পণদা বিল পেমেন্ট করছে আর তারপরে ট্যাটুটা স্টার্ট হবে। আর আমরা যে আগের সানডে এসেছিলাম তখন এসে কিন্তু রাজদীপ 5000 অ্যাডভান্স করে গেছে। তো এখানে বুকিং এর জন্য, মানে যেহেতু তুমি আর্টিস্ট বুক করছো, আর্টিস্ট তোমার জন্য ফ্রি থাকবে, সেটার জন্য কিন্তু তোমাকে আগের থেকে এখানে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর এইটা হচ্ছে ট্যাটু রুম, এই রুমটাতে ট্যাটু হবে। আর আমি হয়তো পাশের রুমে বসবো, কারণ ভিড় হয়ে যাবে। ভিড় হলে তো সবসময় আমি এখানে থাকতে পারবো না। তো পাশের রুমে আমাকে গিয়ে বসতে হবে, আমি মাঝের মধ্যে এই রুমে এসে এসে ঘুরে যাব। আর অর্পণদার প্রসেস স্টার্টও হয়ে গেছে। ফার্স্টে কিন্তু এরকম একটা প্রিন্ট আউট বার করে নিচ্ছে, আর প্রিন্ট আউট বার করে নিয়ে কিন্তু ওর হাতে ফার্স্টে ডিজাইনটা ফেলবে। রেজার দিয়ে কিন্তু প্রথমে ভালোভাবে হেয়ার রিমুভ করে নিচ্ছে, দেন একদম নিট অ্যান্ড ক্লিন করেই প্রসেস স্টার্ট করবে। ফার্স্টে কিন্তু একটা ছাপ ফেলে নিচ্ছে, এবার এই ছাপটার ওপর থেকে ড্র করাটা স্টার্ট হবে। তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে সেটা জানিও, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইটা হচ্ছে অর্পণদার ডিজাইন। অর্পণদাও প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ড্র করা স্টার্ট হয়ে গেছে, আর অলরেডি কিন্তু নিডল চালানোও স্টার্ট হয়ে গেছে। আর অর্পণদা যে জায়গাটায় বসেছে সেই জায়গা থেকে ভিডিওটা করতে আমার ভীষণ সুবিধে হচ্ছে। আর রাজদীপ একটু কোণার দিকে বসেছে, ভিডিও করতে আমার একটু অসুবিধে হচ্ছে, বাট তাও অ্যাডজাস্ট করে আমি কোনোভাবে করেই নিচ্ছি। রাজদীপের হাতেও নিডল চালানো অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে যখন নিডলটা বার করলো ওর হাতে ইউজ করবে বলে, আমার মনে হচ্ছিল চোখ থেকে জল বেরিয়ে আসছে যে কতটা ব্যথা লাগবে সেটার জন্য। বাট ও যেহেতু বললো যে না, ওর অতটাও ব্যথা লাগছে না, তাই একটুখানি আমার শান্তি লাগলো। বাট আসল খেলা তো একটু পরে শুরু হবে। আর দেখো, আমি যেহেতু ঘুরে বেড়াচ্ছিলাম চারপাশে, সেই কারণে সবার ভিডিও বানাচ্ছিলাম, যারটা পাচ্ছিলাম তারটাই। তো এই ভিডিওটা আমি পারমিশন নিয়েই বানিয়েছি। এই ছেলেটি আগের দিন ট্যাটুটা করে গেছে, তো আজকে এসেছে ওয়াশ করাতে, তো সেই কারণে ভাবলাম একটা ভিডিও করে নিই। তো দেখো, এই ট্যাটুটাও কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। কতটা টাইম লেগেছে শুধু ভাবো, আর কতটা ব্যথা লেগেছে সেটাও ভাবো। আর এই যে ভিডিওটা দেখছো, এটা কিন্তু বেশ অনেক ঘন্টা পরেই আমি করছি। আমি এতক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, বাট রাজদীপ আমাকে মেসেজ করে বললো যে তুই একবার আয়, আমার প্রচন্ড ব্যথা করছে। তো সেই কারণে এসে ওর পাশে দাঁড়িয়েছি। আর আজকে যেহেতু সানডে, অনেকটাই ভিড় ছিল বলে আমি তো এই রুমটায় থাকতে পারছিলাম না। বাট এখন ভিড় অনেকটাই কমে গেছে, কারণ এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। তো সেই কারণে আমি আর পাশের রুমে ওয়েট করব না, এখন থেকে এখানেই থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ কি একটা জল দিল, তারপরে এটা মুছছে, কি দিচ্ছে সেটা তো আমি জানি না এক্স্যাক্টলি। তো এটা যখন মুছছে না তখনই মারাত্মক জ্বালা করছে।
ওর কষ্টটা তো শারীরিকভাবে ভাগ করে নিতে পারবো না, সেটা কখনোই সম্ভব নয়। তাই মানসিকভাবে ভাগ করে নেওয়ার সামান্য চেষ্টা করছি। আর এই রুমে না ভীষণ সুন্দর সুন্দর গান চলছে, আর ট্যাটু আর্টিস্ট সেই গানের তালে তালে নিডল চালাচ্ছে। আর যে কিনা প্রথমে বলছিল সুড়সুড়ি লাগছে, তার মুখের এখন এক্সপ্রেশনটা দেখো। অর্পণদার মুখের এক্সপ্রেশনটা এবার শুধু দেখো। রাজদীপ ওই কোণা থেকে অর্পণদার দিকে তাকাচ্ছে, আর অর্পণদা এই কোণায় বসে রাজদীপের দিকে তাকাচ্ছে। বেচারা দুজন যে পাশাপাশি বসে একটু গল্প করবে সেই সুযোগটা ওদের আর হয়নি। দুজন দু মাথায় বসেছে। ঠিক পরীক্ষার হলে দুই বন্ধুর যেরকম সিট পড়তো, ওদের ব্যাপারটাও ঠিক সেরকমই হয়ে গেছে। অর্পণদার ট্যাটু একদম কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে ভালো করে ক্লিন করে দিচ্ছে। আর আমার কিন্তু ট্যাটুটা খুবই ভালো লেগেছে, মারাত্মক সুন্দর লাগছে। তো তোমরাও কিন্তু দেখে জানিও যে তোমাদেরও কিরকম লাগলো। আর এইখানে ভীষণ সুন্দর করে লাইট সেট আপ করে ডিএসএলআর এ ফটোশুট করে দেওয়া হয়। তো সেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। তো অর্পণদা ফটোশুট করে নিচ্ছে, এরপর অর্পণদা বেরিয়ে যাবে, কারণ অর্পণদার একটু তাড়া আছে। আর রাজদীপের এখনো হয়নি, ওর আরো টাইম লাগবে। টাটা, আবার পরে দেখা হবে। আমি যখন পাশের রুমে ওয়েট করছিলাম, তখন ও ওর হাজবেন্ডের জন্য ওয়েট করছিল, যেহেতু দাদাটা পাশের রুমে ট্যাটু বানাচ্ছিল। তো সেই কারণে আমরা দুজনে একটু গল্প করছিলাম, আর ওদেরকেও আমি তাই ভিডিওতে নিয়ে রাখলাম। বাট সত্যি কথা বলতে গেলে ওর নামটাই আমার জানা হয়নি, সেই কারণে আমি ভিডিওতে ওদের দুজনের নামটা নিতে পারছি না। আর দাদাটার ট্যাটুটাও দেখো, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দাদাটাও ব্যথা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বাট যেহেতু ভিডিওটা অন করেছি সেই কারণে সুন্দর করে হেসে হেসে তাকিয়েছে। বলছে হ্যাঁ ভিডিও বানাচ্ছে তো তাই একটু হাসতে হবে। তো তোমাদেরকে দেখো, একটা ভিডিওতে আমি কতজনের ট্যাটু দেখিয়ে দিলাম। আর ওদের সাথে আলাপ হয়েও কিন্তু বেশ ভালোই লাগলো। রাজদীপের ট্যাটু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার এটা ক্লিন করে দিচ্ছে। ওর প্রায় 8.5 ঘন্টা টাইম লাগলো ট্যাটুটা কমপ্লিট হতে। অর্পণদা চলে গেছে, তাও 1.5 ঘন্টা হয়ে গেল, তখনও পর্যন্ত ট্যাটুটা কমপ্লিট হয়নি, এই জাস্ট হলো। তো এখন এটা ভালোভাবে ক্লিন করে দেবে, দেন ওরও কিন্তু ফটোশুট হবে। আরও খুব সুন্দর একটা রিল বানিয়েছে, তো সেটা আমি আমার চ্যানেলেও আপলোড করে দেবো। তো তোমরা সেটাও দেখে কিন্তু জানিও কেমন লাগলো। এই ভিডিওটা আমি বেশ অনেকদিন পরেই এডিট করছি, সেই কারণে তোমাদের সঙ্গে এই ইনফরমেশনটাও আমি শেয়ার করে রাখছি। ট্যাটু হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, যেমন তোমাকে বেশি করে জল খেতে হবে, শরীর যাতে ডিহাইড্রেট না হয়ে যায়, টক জাতীয় জিনিস খাওয়া যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না। আর আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম আর কি রাজদীপকে দেখে, যার যেমন স্কিন টেক্সচার থাকবে সেই অনুযায়ী কিন্তু ট্যাটু হিল হতেও টাইম লাগবে। বিকজ অর্পণদার ট্যাটু কিন্তু অনেক দিন আগেই হিল হয়ে গেছে, বাট রাজদীপের ট্যাটুটা হিল হতে বেশ অনেকটাই টাইম লাগছে, কারণ ওর শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, আরও খুব কম জল খায়, যার কারণে এখন ওকে বেশি বেশি করে জল খেতে হচ্ছে। তো দেখো, ফার্স্ট দিন কিন্তু ওরা এইভাবেই র্যাপ করে দেবে ট্যাটু হয়ে যাওয়ার পর। তারপরে কিন্তু বৃষ্টির জল লাগানো চলবে না আগামী 15 দিন। আর স্নানের সময় যাতে জলটা না লাগে, প্রথম দিন মানে প্রথম 2 দিন যাতে জলটা না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর নেক্সট দিন তো ওরা ওয়াশ করেই দেবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। কেমন এক্সপিরিয়েন্স? ভালো, সবার করা উচিত। সবাইকে মেলাটা একবার হ্যাঁ, সহ্য করা সেটাকে সহ্য করা উচিত। প্রায় 8.5 ঘন্টা ধরে ব্যথা সহ্য করে ট্যাটু বানিয়ে রাজদীপ টায়ার্ড হয়ে গেছে, আর যেটা ভীষণ স্বাভাবিক। আর তার উপরে 45 মিনিট ধরে দাঁড়িয়ে আমরা কোনো রকম গাড়ি পাচ্ছি না, ট্যাক্সি পাচ্ছি না। আর ট্যাক্সি তো প্রচুর দাম বলছে। তো ভাগ্যবশত বাড়ি ফেরার একটা বাস পেয়েছি, একদম সাউথ সিটির সামনে থেকেই বাসটা আসে। তো খুব ভাগ্যবশত বাসটা আমরা পেয়ে গেছি বলে বাড়ি ফিরতে পেরেছি, তাও অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে। আর এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও, আমি তো নেক্সট দিন যাইনি। রাজদীপ যেহেতু ওয়াশ করাতে গেছিল, তো ও কিন্তু ভিডিওটা করে এনেছে, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম।
আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। আর প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি, ভিডিওতে যা যা ভুল ত্রুটি থাকছে বা তোমরা যদি অন্য রকম কিছু দেখতে চাও তাহলে প্লিজ আমাকে সেটা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি ভিডিওটা ইমপ্রুভ করতে পারবো আরও বেশি ভালোভাবে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।